ইসরায়েলকে ঠেকাতে প্রস্তুত আছে ইরানের স্থল বাহিনী। দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোতে কড়া নজরদারিতে রেখেছে ইরানের সামরিক বাহিনী। এমনটাই জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়ুমার হেদারি। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে সামরিক ও প্রতিরক্ষা খাতে এখন স্বয়ংসম্পূর্ণ ইরান দেশীয়ভাবে তৈরি করেছে আধুনিক সমরাস্ত্র, যার ফলে সমরাস্ত্র আমদানিতে বাইরের দেশগুলোর প্রতি ৯০% নির্ভরশীলতা কমে এসেছে। তবে ইরানের আর রাশিয়ার কাছ থেকে পেয়েছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, যে কারণে ইরান সরাসরি হামলা চালাতে ভয় পাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিছুদিন থেকেই ইরানের পারমাণবিক অস্ত্র প্রসঙ্গে গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারেই আয়াতুল্লাহ আল খামেনির দেশটিকে কোনোভাবে পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিতে দেবে না ট্রাম্প। এ নিয়ে এক প্রকার শপথবাক্য পাঠ করেছেন তিনি। তাই তো দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে মার্কিন নিষেধাজ্ঞার জাল বুনেছেন ট্রাম্প, যার কারণে মার্কিন ডলারের বিনিময়ে তেল রপ্তানি চালিয়ে যেতে পারবে না তেহরান। তবে এর পিছনে ট্রাম্পের লক্ষ্য আবার ভিন্ন। তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমে ব্যয় করছে ইরান, এমন অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এসব কার্যক্রমে লাগাম টানা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ আঞ্চলিক জোটগুলোর প্রতি সমর্থন বন্ধ করার সাপেক্ষে ইরানের প্রতি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের একপাক্ষিক স্বার্থের কাছে মাথা নত করবেন না আয়াতুল্লাহ আল খামেনি। সম্প্রতি রাশিয়ার কাছে সামরিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা পেতে কৌশলগত চুক্তি করেছে ইরান, যার মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ তেহরানকে বিভিন্ন খাতে সহযোগিতা করবে মস্কো। দুই দেশের এমন সম্পর্ক দেখে চিন্তার ভাঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে। এদিকে রাশিয়ার তৈরি দুইটি নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধবিমান যোগ দিয়েছে ইরানের সামরিক বহরে, যেগুলো দিয়ে সহজে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC ঘুরিয়ে দিতে পারবে নেতানিয়াহুর আস্তানা। অন্যদিকে যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে নেতানিয়াহু আবারও গাজা উপত্যকায় হামলা শুরু করায় চুপ করে বসে নেই ইরানও। শত্রুপক্ষের সম্ভাব্য হামলা সম্পর্কে আজ করতে পেরেই নিজের স্থলবাহিনীকে প্রস্তুত রেখেছে ইরান। ইসরায়েলকে মোকাবেলায় প্রস্তুত আছে ইরানের সেনাবাহিনীর, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জুমার হেডে বলেন, দেশের সীমান্তকে বিপন্ন করে এমন কোনো হুমকি এবং চ্যালেঞ্জ মোকাবিলা সর্বদা প্রস্তুত আমরা। আমাদের কাছে বর্তমানে সবচেয়ে উন্নত সামরিক সরঞ্জাম, সর্বোপরি প্রতিশ্রুতিবদ্ধ বাহিনী রয়েছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আমরা সহ্য করব না। ২৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এদিকে নিজেদের বিজ্ঞানীদের সহায়তা সামরিক ও প্রতিরক্ষা খাতে এখন বেশ শক্তিশালী ইরান। দেশটি এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষামূলক সরঞ্জাম তৈরিতে সক্ষম, জানিয়ে ইরানের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ IEI এর প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল আমির রাস্তাগুলি বলেন, আমাদের শক্তিশালী সামরিক বাহিনীর কাছে বর্তমানে যে সব সমরাস্ত্র রয়েছে তার ৯০%ই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত দেশীয়ভাবে তৈরি ৭,০০০-এরও বেশি সমরাস্ত্র যোগ দিয়েছে সামরিক ও প্রতিরক্ষা বাহিনীগুলোতে। ২৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। গত বছর ২ দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে নেতানিয়াহুর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ার বাহিনীতেও যোগ হয়েছে ইরানের তৈরি নতুন প্রজন্মের শাহেদ 136 মডেলের কামিন্স, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বৃহৎ শক্তিগুলোকেও ইরান জানান দিয়েছে যে প্রতিরক্ষা ও সামরিক খাতে কতটা শক্তিশালী দেশটি। আফসান আলিফ, AA নিউজ, ঢাকা।